আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, শেষ প্রশ্নে আরিফ জেপতি আপনার কাছে। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিক রহমান বলেছেন যে যারা শাহবাগে আন্দোলন করেছে শাহবাগীদের বিচার হবে। আপনি একজন শাহবাগী, আপনার বিচার হবে। এখন বিচারে এটা নিয়ে আপনার কি মন্তব্য? আপনারা তো তখন ফাঁসি চেয়েছিলেন। আমার মন্তব্য হচ্ছে আগে ওনারা একটা ফেয়ার নির্বাচনে জিতে আসুক না, তারপরে এগুলা করুক। মানে এখন জামাতে ইসলামের ভাব দেখে মনে হচ্ছে তারা অলরেডি ক্ষমতায় চলে এসেছে, তারাই পদ পদবি বিলি করে রাষ্ট্রীয় সব পদ পদবি কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং এই যে আপনি যে জিনিসটা বললেন, মানে একটু আগে যে জঙ্গিদের নাটকটা নিয়ে কথা হচ্ছিল, এর বাইরে কিন্তু একটা কাজ হচ্ছে, এটাকে রাজনৈতিক পরিভাষা আইডিওলজিক্যাল ফ্রেমিং অভ্যস্ত করা, চোখের মধ্যে কালচারের মধ্যে এই আইডিওলজিক্যাল ফ্রেমিং জামাত বিভিন্ন ভাবে করছে। আপনি দেখবেন যে কালোর মধ্যে কলমা লেখা পতাকা, এটা জীবনে এর আগে কিন্তু এইভাবে দেখা যায় না। এগুলা নিয়ে রাস্তায় দেখবেন এখন র্যালি করতেছে, এগুলা নিয়ে আমি দেখলাম কি বলে স্কেটিং করে রাস্তা দিয়ে যাচ্ছে। এই যে ভিজিবল জায়গাটা তারা তৈরি করছে, কারণ জামাত মনে করছে তারা এবং তাদের একটা চক্র মিলে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র বা কেউ এসে ক্ষমতা বসে দিবে একদম তাদের, এবং তারা বড় বড় সবাইকে উপদেশ দেয়, আওয়ামী লীগরে তো দেয়, বিএনপিরে দেয়, মানে সবাই দেয়। তো আমার কথা হচ্ছে আগে আপনারা নির্বাচন করেন, একটা ফেয়ার নির্বাচনে জিতে আসেন, এক। দ্বিতীয় হচ্ছে তারপরে আপনারা তো বিচার করবেন না, আপনারা যুদ্ধাপরাধীদের ফাঁসির আন্দোলন যেহেতু আমরা করেছি, এই প্রতিশোধ নেবেন। বিচার করলে তো কোনো অসুবিধা, বিচার আপনি কি করবেন? আমি ওখানে কাউকে মেরেছি? আপনাদের এটা মনে রাখতে হবে, শাহবাগের 150 গজের মধ্যে গোলাম আজম ছিলেন। শাহবাগের 150 গজের মধ্যে যখন 10 লাখ লোক, 5 লাখ লোক, 2 লাখ লোক নিয়মিত শাহবাগে, কেউ গিয়ে গোলাম আজমকে টেনে হিচড়ে নেমে আনছে? কারণ না, ইট ওয়াজ এ পিসফুল ডেমনস্ট্রেশন, শান্তিপূর্ণ আন্দোলন। সেটা কারণ কি? সেটারও কারণ আছে। সেটা কারণ হচ্ছে আওয়ামী লীগ এমন ভাবে একটা আইন বানিয়েছিল, সেই আইনে রাষ্ট্রপক্ষ আপিল করতে পারে না, খালি আসামি পক্ষ পারে। ইট ওয়াজ এন ইমব্যালেন্স আইন। সেটাকে ব্যালেন্স করার জন্য জনগণের পক্ষ থেকে আমরা আন্দোলনে ছিলাম। আমি গর্বিত যে সেই আন্দোলনের আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে কাজ করেছি। এতে যদি আমাকে জেল ফাঁসি জামাতে ইসলাম দেয়, রাজাকাররা দেয়, আমি গর্বের সাথে সে ফাঁসিতে যাব। আমি আমার দেশের জন্য জান দিয়ে দিতে রাজি আছি। আমি এইসব নিয়ে আমার বিন্দু মাত্র ভাবনা। শুধু আমার না, আমরা যারা গণজাগরণ মঞ্চের সাথে ছিলাম, আমরা যারা 71-এর এই যুদ্ধাপরাধীদের বিচার, এই দর্শকদের বিচার, খুনিদের বিচার করার জন্য আন্দোলনে ছিলাম, রাস্তায় ছিলাম, আমরা জাহানার ইমামের আদর্শের সন্তান। আমরা আমাদের জান দেশের জন্য দিয়ে দিব, এগুলো নিয়ে আমরা বিন্দু মাত্র ভয় পাই না। ফেয়ার যদি হয়, এটা কোনো বিচারই হবে না। কিন্তু এখন জামাতে ইসলাম তাদের নখর বের করছে, বুঝছেন? মাঝখানে কিছুদিন খুব শান্তির কথাবার্তা বলেছে, আওয়ামী লীগরে ফেসিস্ট বললো না, মনে কষ্ট পাই, অমুকরে এটা বললো না, আমরা সকলে মিলে ভালোবাসা। কিন্তু এই জিনিস অভিনয় তো, জামাত তার মুখোশটা খুলে ফেলছে, আবেগে খুলে ফেলে। জামাতের এই চেহারা নতুন নয়, নতুন প্রজন্ম এটা কম দেখেছে। আমরা দেখেছি, আমরা যারা 80 দশক 90 দশকে রাজনীতিতে দেখেছি, ক্যাম্পাসে ছিলাম, আমরা এটা দেখেছি। এরা আবার দেখুক, ওনারা যদি ক্ষমতায় আসতে পারে, বিচার শুরু করতে পারে, উইল ফেস দা। আচ্ছা, আপনি একটি বিষয় শুরুতে বলেছেন যে ক্ষমতায় আসলে নির্বাচনে জয়ী হলে, তো ন্যায় বিচার চাওয়ার জন্য জামাতকে নির্বাচনে জয়লাভ করতে হবে কেন? না 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 না, আপনার এটা না 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 না, এই জিনিস এটা না। আপনি এখন এই বিচারটা যে করবেন, এটা তো আপনার পলিটিক্যাল বিচার হবে, এটা যোগ করার তো কিছু নাই। আপনি তো এটা নির্বাচনী ইশতেহারের মধ্যে দিলেন যে শাহবাগীদের আপনি বিচারের মধ্যে ঢুকাবেন। আপনি এক্স্যাক্টলি আমার বিরুদ্ধে কি বিচার করবেন? কথা কথা, আমি শাহবাগে গেছি, আপনি শাহবাগে গেছেন, বা আরো বহু লোক গেছে। মানে জামায়াত ইসলামী বলতে চাইছে যে আপনাদের আন্দোলনের কারণে সরকার একটি ভুল বার্তা পেয়েছে, যারা যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছিল, যারা শাস্তি পেয়েছে তারা নির্দোষ, যেমন সাইদির কথা বলা হয়েছে এবং অন্যান্য জামাতের যে আপনি তখন সেটাকে আপনি নাম্বার 1 হচ্ছে, সেটা যদি নির্দোষ হয় আপনি আদালতে যান, আদালত যদি তাদেরকে নির্দোষ বলে, সেটা তো আদালত, ট্রাইব্যুনাল এবং আদালতের ব্যাপার। এখানে কি শাহবাগে এনে কি এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে? যে না, ধরে এনে আপনার একটা নির্দোষ লোককে মব লিঞ্চিং করে মেরে ফেলেছে, তাইলে আপনি শাহবাগের বিচার করবেন? আমি তো মব লিঞ্চিং করি নাই। আমি তো বললাম 150 গজ দূরে গোলাম আজম ছিল, গোলাম আজমের রুম দেখা যেত শাহবাগ থেকে। মাইক্রোফোনে যদি খালি কেউ বলে, শুধু আঙ্গুল দেখা দিত যে এই যে এখানে গোলাম আজমের রুম। আপনি মনে করেন সে গোলাম আজম ওইখানে কি অবস্থা হতো? এগুলো তো কেউ করে নাই, বিকজ ইটস এ পিসফুল ডেমনস্ট্রেশন। রাজনৈতিক ভাবে শান্তিপূর্ণ আইন সংশোধনের বিচার, যে এই আইন সঠিক আইন হচ্ছে না, আপিলের সুযোগ দিতে হবে। আপিলের সুযোগ দেওয়া হয়েছে, আপিলে প্রমাণে গিয়ে আদালতে বিচার হয়েছে, তারা সব করেছে, রাষ্ট্রপতির ক্ষমা পর্যন্ত তারা গিয়েছে, গিয়ে তাদের ফাঁসি হয়েছে। বিচার প্রক্রিয়ার সাথে তো শাহবাগ না, শাহবাগ গণ আন্দোলনের সাথে সম্পৃক্ত। এখন আপনি যেটা করবেন, আপনার ওই দুঃখ, যেহেতু রাজাকারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আপনি চেষ্টা করবেন এটাকে পলিটিক্যালি মোটিভেটেড কিছু একটা করা। সো সেটা করতে হলে আপনাকে রাষ্ট্রে যাইতে হবে, আদালত। অথবা এখন আপনি যান, আপনি আপনার মতো যদি হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দা কোর্ট ইজ দেয়ার,
যে কোনো নাগরিক যাইতে পারে, সেটা নিয়ে তো কোনো কথা হচ্ছে না, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই।